প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালোই আছো, বাসায় রোগ জীবাণুমুক্ত আছো। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় সরল সমীকরণ। সরল সমীকরণ, সমীকরণটা কি এটা আমাদের আগে জানতে হবে। সমীকরণ একটা ছোট করে লিখি, 2x + 11 আর এরকম। সমীকরণ অবশ্যই সমান সমান থাকবে। সমান সমানের ডানে কিছু সংখ্যা থাকবে, বামে কিছু থাকবে। আমরা এই অজানা x এটাকে চলক ধরি, আর x এর সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে সহগ। সমীকরণের রূপ সাধারণত এরকম হবে। এই ধরনের সমীকরণকে আমরা সরল সমীকরণ বলবো। আচ্ছা, ধরো একটি বাটখারা, একদিকে আমি একটা 5 কেজি ওজনের 5 কেজির একটা বাটখারা রাখলাম একটা পাল্লার মধ্যে, অন্যদিকে কিছু আলু রাখলাম। দেখা যাবে এটা সমান হলো না, কিন্তু যদি আমি সমান করতে চাই, ধরো আমার আলু কতগুলো আমি জানি না, তার সঙ্গে এখানে এই দিলাম, তাহলে আর এদিকে 5 দিলাম, ডান দিকে আমার 5 কেজি, কিন্তু এখানে কত অজানা মাপটা আমি জানি না, সেটা হচ্ছে x। এই ধরনের তখন দেখা যাচ্ছে যদি আমি এরকম করতেছি যে এখানে একটা পাথর দিলাম আর এদিকে যে আলু আমার ওঠার কথা ছিল সেটা দিলাম, তখন দেখা যাচ্ছে যে আমার বাটখারাটা সমান হইল। এটা মানে 1টা ওদিকে নিয়ে যায় বা xটা এদিকে নিয়ে যায়, তখন আমার অজানা রাশির মানটা বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের সরল সমীকরণ। সরল সমীকরণ একটা অজানা রাশি থাকবে আর কিছু সংখ্যা থাকবে। অজানা রাশির সঙ্গে আমার সংখ্যাও থাকতে পারে গুণ অবস্থায়। তাহলে চলো দেখি আমরা এই ধরনের দু একটা অঙ্ক করলে জিনিসটা একটু ক্লিয়ার হবে বা বুঝতে পারবো। আমরা যদি ধরো একটা অঙ্ক, আমরা 2x + 1 = 9, এটা এই অজানা রাশিটা আমার x, এটা কিভাবে বের করব? অজানা রাশিটা x আমি উভয় দিকে 1 দিয়ে করব। উভয় দিকে -1 এই যোগ করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমার 2x এখানে 8, উভয় দিকে দ্বারা ভাগ করে, উভয় দিকে 2 দিয়ে ভাগ করি, তাহলে নিচে এবং উপরে 2 কাটা যায়। এখানে 8কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, 4 × 8, তাহলে এখানে x এর মান হলো অজানা রাশির মান হলো 4। এটা হচ্ছে আমার উত্তর। এভাবে আমরা একটা সমীকরণ থেকে অজানা রাশির মান কত সেটা বের করতে পারবো। এইভাবে করতে হবে, তাও ঠিক নয়, আরও একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এই একই অঙ্ক পূর্বে যেভাবে করলাম সেভাবে করলাম। এই যে একটা ওদিকে নিয়ে গেলাম,
যখন বাম দিক থেকে ডান দিকে কোনো সংখ্যা নিয়ে যাব তখন এদিকে যদি প্লাস হয় ওদিকে যে সেটা মাইনাস হবে। আবার যদি এটা এদিকে আমার মাইনাস থাকতো, বিয়োগ থাকতো, তাহলে ওদিকে যায় সেটা যোগ হইতো। যেহেতু আমার একটা হচ্ছে প্লাস, ওদিকে নিয়ে গেলাম সেটা হলো মাইনাস বা বিয়োগ। তাহলে আমার 9 থেকে 1 বিয়োগ করলে 8 হয়। এখন বাম দিকে আমার চলকের সঙ্গে সহগ আছে আমার 2, গুণ অবস্থায় আছে। যখন কোনো চলকের সঙ্গে সহগ গুণ অবস্থায় থাকবে তখন ডান দিকে সেটা ভাগ আকারে নিয়ে যেতে পারি। তাহলে এখন এই 2 দিয়ে 8কে ভাগ দেই, 4 দুগুণে 8, তাহলে অজানা চলকের মান বের হলো 8। এভাবে আমরা অজানা রাশির মান বের করতে পারি। এভাবে আমরা আরো একটা অঙ্ক করার চেষ্টা করি। খুব সহজ, এই অঙ্কটা খুব সহজ, তোমরা অবশ্যই পারবা। টু এক্স প্লাস 9 মাইনাস 3। আচ্ছা, চলো দেখি এটা করা যায়। তোমাদেরকে করার 2টা নিয়ম মানে শিখাইলাম, এখন আমি দ্বিতীয় নিয়ম অনুযায়ী করতেছি আর কি। এদিকে প্লাস, এটা আমি ওদিকে নিয়ে গেলাম, যেহেতু এদিকে প্লাস ওদিকে সেটা মাইনাস, তাহলে মাইনাসটা আমার বড়, তাহলে চিহ্নটা আমার মাইনাস থাকবে। সবসময় এটা খেয়াল রাখবা, যেই সংখ্যাটা বড় হবে এবং ওর চিহ্ন প্লাস বা মাইনাস যেটাই হোক সেই চিহ্নটাই আমরা লিখব। এখানে যেহেতু 9টা বড় এবং তার সামনে মাইনাস আছে, বিয়োগ আছে, তাহলে বিয়োগ চিহ্নটা থাকবে। তাহলে 9 থেকে 3 গেলে 6 থাকে। এর আগেই বললাম যে চলকের সঙ্গে গুণ অবস্থায় যেই সহগ থাকে বাম দিকে সেটা ডান দিকে ভাগ অবস্থায় যায়। তাহলে এখানে 2, তাহলে 6কে 2 দিয়ে ভাগ দিলে 3 দুগুণা 6। তাহলে এখানে আমার x এর মান আসলো -3। এভাবে আমরা একটা অজানা রাশির মান এভাবে বের করতে পারি। এ ধরনের আরো 2-1টা অঙ্ক করলে আমাদের জিনিসগুলো সহজ হবে। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক লিখি, কথার অঙ্ক। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। এইভাবে আমরা সমীকরণ আগে দেখালাম, কিন্তু কথায় থাকলে সেটা সমীকরণ আকারে বের করে কিভাবে আমি অজানা রাশির মান বের করব সেই ধরনের একটা অঙ্ক দেখো। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। আমার কোনো সংখ্যা এখানে নাই, এখন কোনো সংখ্যা আমি ধরে নিতে পারি। আমরা x y z যে কোনো একটা সংখ্যাকে কোনো সংখ্যা ধরে নিতে পারি। মনে করি এই কোনো সংখ্যাটি x। আচ্ছা, তাহলে কোনো সংখ্যা দ্বিগুণের সাথে, তাহলে দ্বিগুণ হলে
অবশ্যই 2x। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে কোন সংখ্যার দ্বিগুণটা হচ্ছে 2x, তার সঙ্গে 6 যোগ করতে বলতেছে, 6 যোগ করলে যোগফল 14 হবে। ঠিক কথার অঙ্কগুলো থেকে সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা তোমরা দেখবে। এখন সেই পূর্বের নিয়ম, আমরা ইতিপূর্বে যে দুটো অঙ্ক বললাম, 2x প্লাসটার দিকে গেলে মাইনাস বা বিয়োগ, এখানে 14 থেকে 6 বাদ দিলে 8। এখন গুণ অবস্থায় থাকলে ভাগ অবস্থায় যাবে 1, 4 ভাগ 2, 4 2 না 8। তাহলে আমার অজানা রাশিটা মানে কোন সংখ্যাটা হচ্ছে 4। তাহলে আমার যোগ করলে যোগফল 14 হবে। তাহলে কোন সংখ্যাটা হচ্ছে আমার 4। আমরা এই সমস্ত অঙ্ক আমার হয়েছে কিনা ক্লাসে বসে আমরা উত্তরটা বের করতে পারি। আমরা এই যে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এখানে যদি x এর মান বসিয়ে যদি আমরা এই যে 2x 6, এখানে যদি x এর মান বসে ডান দিকে 14 বের করতে পারি, তাহলে আমরা ক্লাসে বসে শিওর হতে পারবো, নিশ্চিত হতে পারবো যে আমার অঙ্কটা ঠিক হয়েছে কিনা। আমার x এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 2 এর সঙ্গে x এর জায়গায় 4 লিখলাম। 4 দুগুণে 8, 8 যোগ 6, 8 আর 6 14। তাহলে আমার ডান দিক বেরিয়ে গেল। তাহলে এইভাবে আমরা পরীক্ষার হলে বসেই এই সরল সমীকরণের অঙ্কগুলা ঠিক হয়েছে কিনা আমি পরীক্ষার হল থেকে নিশ্চিত হতে পারবো এভাবে অঙ্কগুলো করলে। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। চলো এবার আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। আচ্ছা, আমরা তো যোগ করলাম, এবার কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করি। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। প্রশ্নটা আমরা আগে একটা যোগ করছিলাম, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে এবার হচ্ছে ওটা ছিল কোন সংখ্যার সঙ্গে সাথে 6 যোগ করলে, এবার আমাদের আসলে কোন সংখ্যার সাথে 5 বিয়োগ করলে বিয়োগফল 11। আগে মতো চলে যাই, মনে করি কোন সংখ্যাটি আমার x y z যে কোনো জিনিস ধরতে পারো, সংখ্যাটি x, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে আমার শর্ত মতে অঙ্কের ভাষা যেটা বলতেছে সেই অনুযায়ী আমার সমীকরণটা তৈরি করতে হবে। তাহলে আবার কোন সংখ্যাটা হচ্ছে আমার x, ওরা বলছে 5 বিয়োগ করলে, এই যে 5 বিয়োগ দিলাম, x বিয়োগ 5, বিয়োগফল কত হবে 11। তাহলে আমার সমীকরণ তৈরি হয়ে গেল। এখন এই সমীকরণটা থেকে x এর মান বের করি। আমরা এই -5টা যদি ওদিকে নেই তাহলে +5 হবে। তাহলে এখানে 11 5 16, তাহলে অতএব আমার x এর মান বের হলো 16।
তাহলে আমার কোন সংখ্যাটা হচ্ছে 16। আমি যদি এখন এটার মধ্যে ফেলি যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ দিলে 11 হচ্ছে কিনা, তাহলে আমরা পরীক্ষা হলে বসেই শিওর হয়ে যেতে পারবো আমার অঙ্ক ঠিক হয়েছে কিনা। তাহলে এখানে কোন সংখ্যা আমার 16, তার থেকে 5 বিয়োগ দিতে হচ্ছে, 16 থেকে 5 বিয়োগ দিলে 11, তাহলে অঙ্ক আমার ঠিক হয়েছে। খুব সহজ অঙ্কগুলো, আশা করি তোমরা পারবা। চলো আমরা এবার একটা সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করি। সৃজনশীল অঙ্কটা একটু লেখে নিই। যেহেতু আমাদেরকে সৃজনশীল অঙ্ক পরীক্ষা দিতে হবে, আমাদের সৃজনশীল আকারে অঙ্কগুলো থাকবে, সেজন্য আমরা একটা সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করি। একটি আয়তাকার স্কুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। আমার উদ্দীপকটা হচ্ছে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ, একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ দৈর্ঘ্য একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। এটা আমার প্রদত্ত উদ্দীপক। এখন উদ্দীপকের 3টা প্রশ্ন লিখি। বাগানের প্রস্থ, x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লিখব। এর পরিসীমা x এর মাধ্যমে লিখো। যেহেতু আমার বোর্ড ছোট, খ নম্বরটা এখান থেকে শুরু করি। বাগানের পরিসীমা এত মিটার হলে প্রস্থ কত? খ নম্বর প্রশ্ন, বাগানের পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? 36 মিটার হলে এর প্রস্থ কত? 9 নম্বর প্রশ্ন, বাগানটি পরিষ্কার করতে মোট এত টাকা খরচ হলে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে? প্রতি বর্গমিটার পরিষ্কার করতে
মোট কত খরচ হবে। আসলে পরীক্ষায় কিন্তু সৃজনশীল অঙ্ক হবে, সৃজনশীল অঙ্ক আমাদের করতে হবে, কারণ সৃজনশীল অঙ্ক করতে না পারলে আমরা পরীক্ষায় পাস করতে পারবো না। একটি আয়তাকার, আমরা উদ্দীপকটা করছি আরেকবার, একটি আয়তাকার বাগানের, একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, প্রস্থের থেকে দৈর্ঘ্য 2 মিটার বেশি। ক নম্বর প্রশ্ন, বাগানের প্রস্থ 1 মিটার হলে এর পরিসীমা কত? আমার বাগানের প্রস্থ ক নম্বর প্রশ্নে বলে দিয়েছি আমাকে x ধরতে হবে, তাহলে দেওয়া আছে বাগানের x মিটার, বাগানের প্রস্থ x মিটার। উদ্দীপকে লক্ষ্য করি প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার, দৈর্ঘ্য বের করে নেই, তাহলে বাগানের দৈর্ঘ্য x এর সঙ্গে 2 যোগ করে দিতে হবে, যেহেতু 2 মিটার বেশি, প্রস্থ থেকে দৈর্ঘ্য 2 মিটার বেশি। আচ্ছা, বাগানের প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো। তাহলে পরিসীমার একটা সূত্র আছে, পরিসীমা 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, আমি এটা একটু দেখাতে চাই আসলে পরিসীমাটা কি। যদি ধরি এটা আমার বাগান, ক ক গ ঘ, এটা বাগান, আমার যদি এটা প্রস্থ হয় এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার আর প্রস্থ হচ্ছে এইটা। তাহলে এই চারদিকে বাগানের 4টা বাহুর দৈর্ঘ্যের যোগফলটা হচ্ছে আমার পরিসীমা। তার মানে কি, এখানে দৈর্ঘ্য এইটা, তাহলে 2টা দৈর্ঘ্য আমার, এদিকে একটা দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 2টা, এই জন্য আমার পরিসীমার সূত্রটা 2 আমি সামনে নিলাম, দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে 2টা দৈর্ঘ্য 2টা প্রস্থ, সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে 2 আমার দৈর্ঘ্য কত, x প্লাস 2 বা x যোগ 2 আর প্রস্থ হচ্ছে x, তাহলে আমার 2x প্লাস 2, তাহলে আমার x 2x আর এখানে 2, এইভাবে আমি রেখে দিতে পারি। এটাই হচ্ছে আমার পরিসীমা। আমার ক নম্বর প্রশ্ন এইটা, পরিসীমা হচ্ছে 2 × 2x প্লাস 2, এটা হচ্ছে আমার পরিসীমা, এটা হচ্ছে আমার পরিসীমা। তাহলে আমরা ক নম্বরের প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেছে। তাহলে ক নম্বর কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। এখন ক্ষয়ে যায়, বাগানের পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? তোমরা জানো সৃজনশীল অঙ্কের একটা বৈশিষ্ট্য আছে যে প্রথম প্রশ্নের মানে কয়ের উত্তর না পারলে ক্ষয়ের উত্তর হয় না, আর ক্ষয়ের উত্তর না পারলে ভয়ের উত্তর হয় না। এটাই হচ্ছে সৃজনশীল অঙ্ক, মানে সৃজনশীলের বৈশিষ্ট্য। চলো তাহলে আমরা এখন, যেহেতু জায়গা হচ্ছে না আমি এটা মিশিয়ে দিলাম, এখন কয়ের অ্যান্সারের মধ্যে চলে যাই। আমার কয়ের উত্তরটা লাগবে, বাগানের পরিসীমা ওনারা বলে দিয়েছে 36, তাইলে এখানে ক হতে আমরা পরিসীমা অলরেডি পেয়েছি, আর এখানে 36 দেওয়া আছে, তাহলে আমার শর্ত মতে এই পরিসীমা 2 × 2x প্লাস 2 সমান 36। তাহলে x এর মান এখান থেকে বের করলে এই যে সমীকরণ যেটা বের করলে এটাই হচ্ছে সরল সমীকরণ, তোমরা যেটা করতেছো সরল সমীকরণ। তাহলে এখান থেকে x এর মান বের করলে আমার প্রস্থের কত সেটা বের হয়ে যাবে। আমরা এখন এই 2 দিয়ে এটাকে গুণ করি, এভাবে
ভাগও করা যায়, আর 2 দিয়ে তোমরা সরাসরি 36কে ভাগ দিতে পারো, যেহেতু গুণ অবস্থা আছে সরাসরি ভাগও দিতে পারো। তো আমি গুণ দিয়ে করতেছি, ব্র্যাকেট তুলে 2 দুগুণে 4x, আর এখানে 2 দুগুণে 4, এখানে 36। পূর্বের ন্যায় আমরা করতে থাকবো, এখানে 36, এখানে প্লাস, ওটার দিকে নিয়ে গেলে মাইনাস, তাহলে 4x মানে হচ্ছে 36 থেকে আমি যদি 4 বাদ দিই তাহলে 32, এইখানে আসি আমার x 4, গুণ অবস্থায় থাকলে ভাগ অবস্থায় যাবে, 32 এর নিচে 4 চলে যাবে, 4 দিয়ে 32 কে ভাগ দাও, 4 এর নামতা করলে বেড়ে যাবে, 4 আসছে 32, 8। তাহলে হচ্ছে আমি প্রস্থ পেয়ে গেছি। দেখো আমরা ক পারলে খ গ খুব সহজেই সৃজনশীল অঙ্ক হয়ে যায়। তাহলে খ আমার এর উত্তর পেলাম আমরা, যদি চেয়েছে প্রস্থ কত, প্রস্থ আমার 8 মিটার চলে এসেছে, তাহলে আমার প্রস্থ হচ্ছে 8। চলো এবার গ নম্বর প্রশ্নতে চলে যাই। বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে মোট কত খরচ হবে? সহজ জিনিস, আমি প্রস্থ পেয়ে গেছি, তার মানে আমার এখন দৈর্ঘ্য দরকার। গ নম্বর উত্তরটাতে আমার দৈর্ঘ্য দরকার, কারণ বর্গমিটার বলছে, আমার ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার, মিটার মিটার গুণ করলে বর্গমিটার। তাহলে আমার এই আমি এটা মিশাইলাম, এখন ক্ষয়ের উত্তর নিয়ে আমার গ করতে হবে, কারণ ক্ষতে আমরা বলছি দৈর্ঘ্য x = আমার 8 মিটার, তাহলে এটা প্রস্থ, ক্ষয়ের উত্তরে আমি প্রস্থ x = 8 মিটার। তাহলে দৈর্ঘ্য আমার বলা ছিল কি, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ থেকে 2 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য হবে x + 2, x এর মান কত পেয়েছি আমি 8 যোগ 2, তাহলে 10 মিটার। তাহলে আমার দৈর্ঘ্য বেরোন 10 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল কত? আমরা বাগানের ক্ষেত্রফলের সূত্রটা দেখে নেই। বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত আমার 10, প্রস্থ কত 8, তাহলে মিটার মিটার গুণ করলে বর্গ মিটার হয়, তাহলে বর্গ মিটার, তাহলে 8×80 বর্গ মিটার। তাহলে আমার বাগানের ক্ষেত্রফল আমি পেয়ে গেছি 80 বর্গ মিটার। আমার বাগানটা পরিষ্কার করতে এখানে দেওয়া আছে 320 টাকা লেগেছে, তার মানে 80 বর্গ মিটার বাগান পরিষ্কার করতে আমার 320 টাকা লেগেছে। ওরা যেটা চেয়েছে অঙ্কে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে মোট কত খরচ হবে। তাহলে আমরা 80 বর্গ মিটার বাগান পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা, 1 বর্গ মিটার বাগান পরিষ্কার করতে খরচ হবে, এই 320 কে 80 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব। তাহলে আমি এইটা একটু মিশিয়ে নিচ্ছি, এই অঙ্কটা আমি এখানে লিখছি। তাহলে এত বর্গ মিটার, আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি, এত বর্গ মিটার মানে 80 বর্গ মিটার বাগান পরিষ্কার করতে আমার, যেহেতু অতগুলো কথা দেখতে এখানে বোর্ড ছোট জায়গা হচ্ছে না, তাই সংক্ষেপে করতেছি। 80 বর্গ মিটার পরিষ্কার করতে প্রয়োজন 320 টাকা। 1 বর্গ মিটার পরিষ্কার করতে প্রয়োজন 320 ভাগ হচ্ছে 80। তাহলে 80 দিয়ে 320 কে ভাগ দেই। তোমরা দেখেছো ইতিপূর্বে কিভাবে ভাগ হয়। আমরা এই 0 0 কেটে দিতে পারি, যদি 0 থাকে নিচে এবং উপরে গুণ অবস্থায় সেই 0 কেটে দেব। তাহলে উপরে থেকে 32, নিচে হচ্ছে 8, তাহলে 4 আসছে 32, তাহলে 4 টাকা। তাহলে প্রতি বর্গ মিটার বাগান পরিষ্কার করতে আমার
লাগতেছে 4 টাকা। এইভাবে 80 বর্গমিটার পরিষ্কার করতে আমার 320 টাকা লাগছে। এখানে যেটা চেয়েছে যে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে মোট কত খরচ হবে, এটা 4 টাকা। এটা আমাদের উত্তর। তাহলে আশা করছি তোমরা অঙ্কটা ভালো করে দেখবা, বুঝবা আর বাসায় অনুশীলন করবা। এই ধরনের সৃজনশীল অঙ্কগুলো কিভাবে করতে হয় তোমরা সেটা আশা করছি বুঝতে পারছো। তো আজ এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থাকো। বাসায় প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হবে না। আর বাসা থেকে যদি বেরো অবশ্যই মাস্ক পরে বের হবা। সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধোবা। খাওয়ার পূর্বে তো অবশ্যই হাত ধোবা, হাত ধুয়ে খানা খাবা। অপরিষ্কার হাতে চোখ, কান, মুখ, নাক নাড়বা না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো, দেশ ভালো থাকবে, তথা সারা বাংলাদেশ ভালো থাকবে। তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।